ইরানের চলমান অপারেশন রাইজিং লায়নে ইরান এখন পর্যন্ত নিহত হয়েছে 639 জন, আহত 1320 জনের বেশি। বুধবার 18 জুন এই তথ্য প্রকাশ করেছে ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস। আজ বৃহস্পতিবার 19 জুন এর প্রতিবেদনের তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, নিহতদের মধ্যে 263 জন বেসামরিক নাগরিক এবং 145 জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে। বাকিদের পরিচয় নিশ্চিত করা যায়নি। ইরানের স্থানীয় গণমাধ্যম এবং নিজস্ব তথ্য নেটওয়ার্কের মাধ্যমে হতাহতের সংখ্যা যাচাই করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। উল্লেখ্য, ইসরায়েলের সাথে 7 দিন ধরে চলমান সংঘাতে হতাহতের বিষয়টি নিয়মিত হালনাগাদের তথ্য প্রকাশ করছে না ইরান। অবশেষে 224 জনের মৃত্যু ও 1277 জনের আহতর খবর জানিয়েছেন তারা। অপরদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনার নীতিগত অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও এখন পর্যন্ত চূড়ান্ত কোনো নির্দেশ দেননি তিনি। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের জানিয়েছেন, ইরান পারমাণবিক কর্মসূচি থামাতে শেষ পর্যন্ত সামরিক পদক্ষেপ নেওয়ার অনুমতি দিয়েছেন তিনি। তবে তেহরান শেষ মুহূর্তে কোনো সমঝোতায় আসে কিনা তা দেখার জন্য কিছুটা সময় নিয়ে থাকতে পারে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ইরানের 4th ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এটি পাহাড়ের গভীরে অবস্থিত এবং সামরিক বিশ্লেষকদের মতে কেবল সবচেয়ে শক্তিশালী বোমা দিয়েই এই স্থাপনাটি ধ্বংস করা সম্ভব।